হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ দুয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আরেকটা গাড়ি নিয়ে আমি চলে আসলাম। আসলে অ্যাকচুয়ালি কি, এই মডেলের গাড়িগুলো অনেক লোকের একটা প্রচুর পরিমাণ চাহিদা থাকে, কিন্তু সবসময়ের জন্য মনে করেন ভিডিও করা হয় না। আর এই মডেলগুলো অনেক বেশি একটা স্লো আইটেম, যে আইটেমগুলো মানুষ মনে করেন যে মাপ বা মেজারমেন্ট বলে সেই মাপ অনুযায়ী আমরা করে দিই। তো আপনাদের আমি বারবার এই এই ভিডিওগুলো না, এই কোয়ালিটির গাড়ির অনেক লোক বলে যে দাদা ভিডিও দেন, কিন্তু সবসময় ভিডিওগুলো করা হয় না। তো সবসময় এই ভিডিওগুলো করা হয় না এই কারণে যে এই গাড়িটাও যেমন কী হয়েছে, এই গাড়িটাও যেদিন আমি ডেলিভারি দিয়েছিলাম এই গাড়িটা আপনার রাত্রিবেলায় প্রায় সন্ধ্যা 7:30 8টা বেজে গেছিলো ডেলিভারি দিতে দিতে। তো তখন রাত হয়ে গেছিলো, এই জন্য ভিডিওটা নিট অ্যান্ড ক্লিন ভালো হবে না বিদায় আমি ভিডিওটা করতে পারিনি। তো এই যে ভাই যে গাড়িটা মনে করেন যে কাজের জন্য ব্যবহার করার জন্য উনি আমার কাছে তৈরি করে নিয়েছে, সেটা একটা আইসক্রিমের গাড়ি হবে। ওনার অনেক বড় মাপের একটা ইলেকট্রিক্যাল আইসক্রিমের একটা ফ্রিজ, এই গাড়ির উপরে রাখবো, অনেক বড় একটা ফ্রিজ। সেই জন্য সেই ফ্রিজের মাপেই উনি করে নিয়েছে আমার কাছে। কিন্তু ওনার কাছে যে অ্যাকচুয়ালি যে ফ্রিজটা আছে না, সেই ফ্রিজটা এত বড় না, তারপরে উনি গাড়িটা একটু বড় মাপে করে নিয়েছে। এই কারণে যে উনার ইন ফিউচার চিন্তাভাবনা আছে যে আপনার এর চেয়ে একটু বড় মাপের ফ্রিজ উনি করে নেবে, মানে বড় একটা ফ্রিজ নেবে, যে ফ্রিজটায় উনি মনে করেন ওনার জন্য কাজটা সবচেয়ে মিটে যায় আর কি। ওনার যে আসলে সেলার যে সিস্টেমটা আছে ফ্রিজের, সেটা একটা পাইকারি সেলারের সিস্টেমে চিন্তাভাবনায় উনি আসে, এই জন্য উনি একটু বড় করেই নিয়ে নিয়েছে। তো আসলে কি বলুন তো, এই মডেলের অনেক গাড়ি আছে, অনেক লোক আছে যেটা আমার কমেন্ট করে যে দাদা একটু ডাউন করে দুই সাইডে সিট সিস্টেম, এই যেরকম এই সাইডে সিট আর ওই সাইডে সিট সিস্টেম করে উপরে ছাউনি করে সামনে কাজ টাজ করে দেওয়া যায় কিনা। তো আসলে করা যায়, ওরকম সিস্টেমে করা যায়। তাতে মনে করেন ফ্যামিলি অনেক লোক আছে বলে যে দাদা ফ্যামিলি নিয়ে যে এখানে সেখানে ঘোরার জন্য করা যায় কিনা। তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে মনে করেন ফ্রিজের যে গাড়িগুলো 2-3টি গাড়ির অলরেডি ভিডিও দেওয়া আছে। এর ভিতরে অনেকগুলো গাড়ি আমি তৈরি করেছি, ভিডিও মনে করেন সেসবগুলো ভিডিও করা হয় না, কেন বেশিরভাগে গাড়িগুলো আমাদের সাজাতি গুছাতি আট করে কমপ্লিট করতে করতে সন্ধ্যার পরেই বেশিগুলো, মানে এলাকার ভিতরে যে গাড়িগুলো আমরা ডেলিভারি দিই সেগুলো সন্ধ্যার পরেই দিতে ডেলিভারি সন্ধ্যার পরেই দিই বেশিরভাগে গাড়িগুলো। আর বাইরে যে গাড়িগুলো দিই সেই গাড়িগুলো একটু রাইত হয়ে যায়, যেরকম কালকেরও আমি মুর্শিদাবাদে একটা গাড়ি পাঠিয়েছি। তো আসলে এই যে গাড়িটা ট্রলির যে মাপটা না, আমি ফিতি ধরে আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দেবো যে আসলে লম্বাই কত আছে, চওড়াই কত আছে, হাইটই কত আছে। তাতে আপনাদের এই মেজারমেন্টের গাড়ি যদি লাগে তাহলে বা এর কম বেড যদি লাগে তাহলে ভিডিওটা দেখার পরে না আপনাদের সুবিধা হয়ে যাবে। যেরকম অনেক লোক বলেন যে দাদা ওর মাপ কত, কত ও কত, তা আমি আজকে একটু ডিটেলস আপনাদের আমি বলবো। যেরকম দেখেন এই গাড়িটা, এর আপনার যে ব্যাটারি ফাংশনটা এই সিটির তলায় দেওয়া আছে, এই যে দেখেন এই ব্যাটারি কন্ট্রোলার সব কিছু, আর মোটরটা চাকার ভিতরে গাড়ির তলায় লাগানো আছে এরকম সিস্টেমে, যা মানে কি বলবো ওইভাবে ভিডিও তো দেখানো যাবে না। আর এটা হচ্ছে আপনার যে চাকাটা ইউজ করেছি, এটা হচ্ছে আপনার 12 সাইজের চাকা ইউজ করেছি, 90-90-12, হ্যাঁ 90-90-12, এটা টোটোর একটা রিম প্লাস টোটোর চাকা, ঠিক আছে। এতে এই যে আপনার এরকম সেম মডেলের গাড়ি যদি আপনাদের লাগে, আমি এখন ট্রলির যে মেজারমেন্টটা সেটাও আপনাদের দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। তো লাম্বার মাপটা, চওড়ার মাপটা সব কিছু ডিটেলস আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন লাম্বায় আছে আপনার পুরা 63 ইঞ্চি, 63 ইঞ্চ আছে। এবারে হাইটের মাপটা দেখুন, 33 ইঞ্চ, 33 ইঞ্চি আছে। আর চওড়ার মাপটা, চওড়ার মাপটা 37 ইঞ্চ, মানে 37 ইঞ্চি। তো আসলে গাড়িটা হচ্ছে এর গাড়িটাও যে যিনি আমাকে অর্ডার দিয়েছিল, আমি অর্ডার দিয়েছিলাম গাড়িটা, উনি অলরেডি 1 সপ্তাহ মতন ব্যবহার করেছে। 1 সপ্তাহ মতো ব্যবহার করার পরে ওনাকে আমি বলেছিলাম দাদা যে টুকটাক একটু টাইট ফিট করার জন্য নিয়ে আসবেন, আর আমি গাড়িটা আপনার একটু ভিডিও করে নেবো। যেদিন ডেলিভারি দিয়েছিলাম সেদিন রাইত হয়ে গেছিলো। তা উনি আজকে 1 সপ্তাহ মতো চালানোর পরে ওনার যে এক্সপিরিয়েন্সটা কী হলো বা কেমন চালালো কি না চালালো সেটা ওনার মুখেই একটু শুনবো। খুব সুন্দর হয়েছে। তো দাঁড়ান 1 মিনিট, সবচেয়ে বড় কথা কি, আপনাকে গাড়িটা মনে করেন আমি দিছিলাম 1 সপ্তাহ আগে, আপনাকে আমি নিয়ে যাওয়ার পরে বলে দিয়েছিলাম যে দাদা আপনি রাত্রিবেলার দিনের বেলায় যে কোনো এক সময় একটু গাড়িটা নিয়ে আসবেন, আমি একটু ভিডিও করবো ফ্রিজ দিয়ে। তো আপনি ফ্রিজ আনতে পারেননি,
ফ্রিজটা আনলে একটু সুবিধা হতো, তাহলে মানুষের বুঝতে এক চান্সে অসুবিধা হতো। তারপর ফ্রিজ দিয়ে উনি আমার আশেপাশে দিয়ে যখন যাওয়া আসা করবে, আমি শর্ট টাইমের একটা আমার ইউটিউবে শর্ট ভিডিও দিয়ে দেবো, একটা শর্ট ভিডিও। তো গাড়িটা আপনি এক সপ্তাহ নিয়ে গেছেন, তা খালি গাড়ি একটু টাইট ফিটির প্রয়োজন ছিল, দুটো পাতি মারার প্রয়োজন ছিল, এই কাদা উঠছে, তাই যেরকম চাকার সাইডে কাদা উঠছে, তাই দুটো পাতি আমি সাইডে, যেমন এই একটা পাতি আজকের মেরে দিয়ে আমি রং করে দিলাম, উনি দুটো ফ্লাইবোর্ড মতো দিয়ে দেবো ওখানে, সেটা আমাকে বললো, আমি সাথে সাথে মেরে দিলাম। তারপরে গাড়িটা মনে করেন টান টোন বা এই কদিন যে চালালেন তা কেমন দেখলেন? কেমন? খুব সুন্দর, ভালো হয়েছে। যাই হোক, আপনি যেমন চেয়েছিলেন মনের মতো তেমন পেয়েছেন তো? তারপরও ভাইয়ের একটা কথা আমি বলেছি, ভাই গাড়ি আপনার হতে পারে, আমার দোকানের থেকে ভাইয়ের বাড়ি 15 থেকে 20 কিলোমিটার হাই রেস্টলি হবে। তা আমি বলে দিছি ভাই, কোনো সুবিধা অসুবিধা হলে যে কোনো সুবিধা অসুবিধা আমি ফেস করবো, আপনার কোনো ফেস করা লাগবে না। ইভেন কি কোনো জায়গায় যদি ফেসে যান তাও আমাকে ফোন করবেন, আমি সেখান থেকে উঠিয়ে আনার দায়িত্ব আমার। ঠিক বলেছি তো নাকি? আসলে কি বলেন তো, মানুষকে সার্ভিসটা ইম্পর্টেন্ট। তো ভাই এই কদিন চালিয়ে ওনার অলমোস্ট সব কিছু সুন্দর হয়েছে, উনি যেটা বললো আমাকে। দুদিন একটা ব্যবসাও করেছি, দুদিন ফ্রিজ তুলে নিয়ে ব্যবসাও করেছি। যাই হোক, তাতে কোনো অসুবিধা হয়নি, চালিয়ে চলে আরাম পেয়েছেন। ঠিক আছে, তো যাই হোক, ওনার মুখেই শুনলেন। তো যাই হোক, মাঠগাট ঠাটগাট দিয়ে না গাড়িটা দেখতেও অনেক ফ্যান্সি লাগছে, খুব সুন্দর লাগছে। ওনার এলাকায় গাড়িটা নিয়ে যাওয়ার পরে বা ওনার বাড়ি নিয়ে যাওয়ার পরে উনি নিজেই বলছিল যে গাড়িটা দাদা খুব সুন্দর হয়েছে, লোকজনে প্রচুর পরিমাণ পছন্দও করেছে গাড়িটা। আর আমার যে মানে সামনের লুকির কথা কি বলবো, সব কিছু তো আপনারা জানেনই, যে আপনার প্রজেক্টর লাইট, ইন্ডিকেটার, বড় মানে ডিজিটাল মিটারের তো শুরু করে সব কিছু আয়না টাইনা দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে দিই গাড়ি। তো যাই হোক, এই পর্যন্ত করেছি। আর আপনাদের যদি গাড়িটা ভালো লাগে, আর ওই যে ফ্রিজের যে মাপের বিষয়টা সেটাও বললাম, সেটা ছোটোও করতে পারেন, বড়ও করতে পারেন। এরকম মডেলের গাড়ি যদি কেউ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই হয়ে যাবে। তো সবাই সালাম আলাইকুম, নমস্কার, সবাই ভালো থাকেন।